ফের মানুষজন আমরা আবারও হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ আস্তে এই যে দেখেন কে জানি দৌড় দিল ওইটা। আচ্ছা ঠিক আছে আমরা হাঁটতে থাকি। নিল ফিরা নাকি ফাতা নিল বুঝলাম না। না ফাতাই নিছে একখানা জমাইছে করিডোরে দুলার মধ্যে লয়ে ভাগছে। এই জঙ্গলের ভিতরে একটি ছোট বাড়ির মতো দেখা যাইতেছে। অস্থির লাগতেছে জায়গাটা। সূর্যের আলো পড়তেছে জঙ্গলের ভিতর, একটি অন্যরকম জায়গা। এই যে আমরা এসে পড়েছি আমাদের কাঙ্ক্ষিত লোকেশনে। আমরা এইভাবে সামনে এগিয়ে থাকবো। একটি আশা করি অন্যান্য জেলার মানুষজন আমাদের এই লোকেশন দেখে হয়তো আমরা দেখেছিলাম একই জায়গায় অনেক রকম সবজির চাষ, কিন্তু এখন যেই জায়গায় এসেছে এখানে ভিন্ন ভিন্ন অংশে ভিন্ন ভিন্ন সবজির চাষ করা হইতেছে। এটা আমাদের মতো আচ্ছা এটা হচ্ছে গ্রাম্য ভাষা, এটাকে চক বলে। ঠিক আছে, আমিও গ্রামেরই মানুষ। এই যে এই লোকেশনটা, এই যে জায়গাটা, এখানের একটা অন্যরকম একটা ভাব আসতেছে এখানে। আমরা অনাকাঙ্ক্ষিতভাবে এসেছিলাম সরিষা ক্ষেতের জন্য, কিন্তু এসে যে মাশাআল্লাহ আমাদের গ্রামের যে গাছগুলো দেখলাম মন জুড়ে গেল। তারপর আমাদের গ্রামের চেনা একটা বস্তু এখানে আছে যেটাকে কাকতারুয়া বলে। এই যেমন পাখি বা অন্য কিছুকে তাড়ানোর জন্য এটা ব্যবহার করা হয়, হয়তো অনেকেই জানেন। লীলাভূমিকে সামনে রেখে এখানে একটি অন্যরকম জিনিস চোখে পড়লো অনেকদিন পর বাইরে এসে। এই যে এখানে একটি কোনো এক শৌখিন মানুষের শৌখিন বাড়ি দেখা যাচ্ছে। আর এটার দিনের বেলা রাত্রের বেলা এটা আরও সুন্দর লাগে, লাইট টাইট দেওয়া হয়। পর কিছু মানুষ আছে যাদের ক্ষেত, তারা এখানে এসে রক্ষণাবেক্ষণ করে। জায়গাটা সুন্দর। আর ওইখানে হচ্ছে গিয়া রাস্তা, আমরা রাস্তা থেকে ভিতরে আছি। প্রত্যেকদিন আমরা ওই রাস্তা থেকে এই জায়গাটাতে, হ্যাঁ প্রতিদিন আমরা ওই টিউশনি করি, তো ওই রাস্তা দিয়ে পড়াইতে যে প্রতিদিন এই ভিউটা আমরা দেখি, এই সাইডের ভিউটা। কিন্তু আজকে এই ভিউতে আসার সুযোগ হয়েছে বা সময় হয়েছে, এই জন্য এটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি, এই আর কি। পাশের ক্ষেত পেরিয়ে আমরা আবার আরেকটি ক্ষেতে প্রবেশ করলাম। অন্য একটি এটা আরেকটা চক, আলু ক্ষেত। এই যে হচ্ছে সরি আমি চিনি না আসলে, আমি আসলে অনেক কিছুই চিনি না। এটার লাইনগুলো সুন্দর লাগতেছে, কলামগুলো। দুরু এটা বাদাম, এটা আলু। তো হেডা না কইবা শেষ লাগাও কি লিগা? এটা বাদাম। সবুজের সমারোহ। আমরা আমাদের দেশ রচনায় অনেকবার পড়ছি, মুখস্থ করছি কয়েকবার এই লাইনটা, সবুজ শ্যামল সুজলা সুফলা, এই শব্দগুলা। কিন্তু তখন আমাদের দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু এখন সেগুলা মিলা যাইতেছে অনেকটাই। কিন্তু এখন তো এই রচনা আয় না, এখন তো বড় হয়ে গেছি, এখন রচনা নিজেই দেখতে পারি। ধান ক্ষেত্রে সুন্দর। হাঁটতে হাঁটতে কই জানি এসে বললাম এখানে ছোট ছোট কয়েকটা সরিষা ক্ষেত দেখা। সরিষা ক্ষেত আসলে কিন্তু বীজ, ঠিক আছে, ফুল পড়ে গেছে, সব ফুল উড়ে গেছে, উড়ে উড়ে চলে গেছে। একজন আছে যিনি তার জীবনের প্রায় অর্ধেকটা সময় ক্ষেতের মধ্যেই কাজ করে পার করে দিয়েছেন। দুবার আমাদের সাথে কিছু থাকবে না তা কি করে হয়। এখানে একটা স্নিকার ছিল, এটা নিয়ে এসছি 8 করে। এখন দুজন খাইতেছি আর হাঁটতেছি। আমার ছেলেমেয়েরা এই সময়টার জন্য অনেক অপেক্ষা করে, কারণ হচ্ছে কি এখানে সেচের পানি দেওয়া হয়, আর বিকেলবেলা হলে বা দুপুরবেলা হলে সবাই সেচের পানিতে এসে গোসল করে। এই যে এখানে ওইটা চলতেছে এখন। আর এখানে আমরা আদৌ দিতেছি যে এখানে সুন্দর একটা ফ্লো চলতেছে, ক্ষেতের সকল ক্ষেতের সাথে এটা কানেক্ট করা থাকে। আর এখান দিয়া পানি যায়, এই যে এখান দিয়া মেইন লাইন, এই যেখানে স্রোত।
আমার এখন এই প্রকৃতির মাঝে বা এই ক্ষেত বা চক যে দেখি বলি, এখানে হাঁটতে হাঁটতে সবুজ দেখতে দেখতে একটা হঠাৎ একটা জিনিস রিয়েলাইজ হলো যে আমাদের সবার উচিত যে এমন একটু প্রকৃতির মাঝে আসা। কারণ এখানে আসলে যে একটা রিফ্রেশমেন্ট, যেমন একটা সতেজতা ফিল হয়, ওইটা আসলে মানে অন্য কোনো জায়গায় হয় না আসলে, worth it। তো এটাই আর কি, সবারই আসা উচিত এমন একটা জায়গায়, সমতল ভূমিতে, আশেপাশে, বাড়ির আশেপাশে যেখানেই থাকুক একটু ঘোরা উচিত। নালার পথ ধরে চলে এসেছি সেচ পাম্পের কাছে। এখানে সূর্য আর গাছের ওরে পথে দূর থেকে দেখলাম এখানে কিছু লোক দাঁড়িয়ে আছে, ভাবলাম যে এটা ফুলকপি, বাসায় নিয়ে ভাজি করে খাবো, কিন্তু এসে দেখে যা পাতাকপি, কি হয়ে গেল বাড়ি যাওয়ার ডাক পড়ে গেল। দিনটা শেষে সুন্দরী ছিল, এখানে না আসতাম তাহলে সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারতাম না, বা স্কিপ হয়ে যেত জীবনের থেকে কিছু মুহূর্ত, সুন্দর সুন্দর মুহূর্ত ক্রিয়েট হলো। তো কৃষকরাও তাদের বাড়ি ফিরে যাচ্ছে গবাদি পশুর খাবার নিয়ে, আমরাও যাচ্ছি বাড়ি, কিন্তু আমাদের সাথে আছে একগুচ্ছ স্মৃতি। আমার মনে হয় যে আসলে মানুষ স্মৃতি নিয়েই বাঁচে।